think different, won't you? তোমরা এক্সাম্পল থেকে বুঝতে পারলে যে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কিরকম হয়ে থাকে আমরা এই লেসনে তা আলোচনা করব। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে কি কোন ভার্বটি ব্যবহার করব আমরা সেই জিনিসটা এখানে জেনে যাব। ইনভিটেশনস এবং অর্ডারসের ক্ষেত্রে আমরা দুই রকম ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ইনভিটেশনসের জন্য আমরা ওন্ট ব্যবহার করতে পারি, যেমন উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট। এবং অর্ডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যান, কান্ট, উইল, উড, এগুলো ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখো আর সেখানে যদি তোমরা কিছু কি কোন ভার্বটি ব্যবহার করবে যদি না জানো, সেক্ষেত্রে সিম্পলি উইল ইউ ব্যবহার করে দিও। উইল ইউ, সেটা নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক, এটা সবচেয়ে সহজ উপায়। তারপরে সঠিকভাবে সুন্দরভাবে করার ক্ষেত্রে তোমাদের আরো বোঝার সুবিধার্থে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে একটি টেবিল দেওয়া হলো, এই টেবিলে আমরা ফার্স্ট কলামে আমরা কিছু সেন্টেন্স দিয়েছে। টেক আ সিট, ওন্ট ইউ। এখানে আমরা উইল ইউ ব্যবহার করতে পারতাম, কিন্তু সুন্দরভাবে যদি আমরা বলতে হয় তাহলে আমরা ওন্ট ইউ ব্যবহার করব, কারণ এখানে আমরা বিষয়টাকে আমরা পোলাইটলি এক্সপ্রেস করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ওন্ট ব্যবহার করব। হেল্প মি, যদি এটাকে খুব ফ্রেন্ডলি বলি যে আমাকে সাহায্য করো, ক্যান ইউ, এই ক্ষেত্রে আমরা কোয়াইট ফ্রেন্ডলি আমরা যদি বলি তাহলে ক্যান ইউ ব্যবহার করবো। আর যদি সেটাকে একটু বিরক্তি বা একটু দ্বিধা নিয়ে আমরা যদি বলি সেক্ষেত্রে আমরা আবার নট করে দিচ্ছি, হেল্প মি, কান্ট ইউ, কোয়াইট ফ্রেন্ডলি বাট সাম ইরিটেশন। ক্লোজ দ্য ডোর, উড ইউ, খুব ভদ্রভাবে যদি আমাদের বলতে হয় তাহলে আমরা এখানে উড ব্যবহার করব। ডু ইট নাও, একটু যদি আমরা কম ইনফর্মাল ভাবে যদি আমরা বলি, কিছুটা লেস পোলাইটলি আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা ডু ইট নাও, এই জন্য আমরা উইল ইউ ব্যবহার করছি। ডোন্ট ফরগেট, উইল ইউ। উইথ নেগেটিভ ইম্পারেটিভস অনলি উইল ইজ পসিবল, যদি নেগেটিভ আমাদের ইম্পারেটিভ থাকে সেক্ষেত্রে সবসময় উইলটাই নিয়ে আসবে, এই বিষয়টিও তোমরা খেয়াল রাখবে। আদারওয়াইজ এমনিও সব ক্ষেত্রেই তোমরা কিন্তু উইল ইউ দিতে পারো, মানে অ্যাফার্মেটিভ হোক, এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা ডু ইট নাও, এটা কিন্তু অ্যাফার্মেটিভ, এখানে আমরা উইল ইউ ব্যবহার করেছি। উইল ইউ সব ক্ষেত্রেই যাবে, তবে একটু যদি আমরা মানটাকে সুন্দরভাবে করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের পোলাইটলি না লেস পোলাইট, এই যে বিষয়গুলো খেয়াল করে আমরা উড, কুড, ক্যান এগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে একান্ত না পারলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই উইল ইউ দিয়ে দিবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সব সময় ইউ হয়, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আসলে সেকেন্ড পার্সন দিয়েই শুরু হয়, এই জন্য আমরা, আর যেটি উজ্জ থাকে এই জন্য আমরা সবসময় প্রোনাউন হিসেবে আমরা ইউকে নিয়ে আসি। লেটস যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় লেটস দিয়ে শুরু হয়, যদি লেটস শব্দটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় শ্যাল উই আনবো। লেটস, দ্যাট মিনস লেট আজ, আজের জন্য উইল আসে, দ্যাট মিনস আমরা যদি লেটস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শ্যাল উই আনবো, এই বিষয়টি খেয়াল রাখবো। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি লেটস গো টু দ্য পার্ক, এক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করেছি শ্যাল উই, লেটস গো টু দ্য পার্ক, শ্যাল উই। A negative imperative is normally followed by will you, এটা আগেই বলেছে যে একটি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভে থাকে সেক্ষেত্রে সব সময় আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ আনবো। ডোন্ট ডু দ্যাট এগেইন, স্মোকিংকে আমরা নিষেধ করে যদি এইভাবে বলি যে এটি আর খেও না বা এরকম কাজ আর করো না, ডোন্ট ডু দ্যাট এগেইন, এই যে আমরা ডোন্ট ডু দ্যাট এগেইন বললাম ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এই ধরনের নেগেটিভ ইম্পারেটিভ যদি হয়, যে কোনো ধরনের নেগেটিভ ইম্পারেটিভ যদি হয় সেক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো ট্যাগ কোশ্চেনে।